এই সমস্ত পণ্ডিতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। তৎকালীন সবাই আরবে বড় বড় সাহিত্যিক, বড় বড় কবি ছিলেন, ওই সমস্ত কবিদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীমকে তেলাওয়াত করতেন, যারা কোরআনুল কারীম শুনতো তারা বিমোহিত হয়ে যেতেন। ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এরপরেও কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আবার নবীর চেহারাটা এত সুন্দর চেহারা, এত সুন্দর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। নবীজি যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করতেন, ইহুদি মুশরিকেরা পর্যন্ত নবীদের চেহারার দিকে তাকিয়ে দেখে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। এত মধুর কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। ওই সময়ে যারা বড় বড় সাহিত্যিক, পণ্ডিত, কবি ছিলেন, তারা চিন্তা করলো মুহাম্মদ নামের যে ব্যক্তিটি কোরআনুল কারীম আবৃত্তি করেন, কোন এক রবের কথা বলেন, রবের কালামের কথা বলেন, এত সুন্দরভাবে সূরাগুলো তেলাওয়াত করেন, আমরাও তো কবিতা লিখি, আমরাও তো সাহিত্য লিখি, আমাদের তেলাওয়াতের চেয়ে, আমাদের কবিতার চেয়ে হাজার গুণে, লক্ষ কোটি গুণে সুন্দর মাধুর্য দিয়ে এই কোরআনুল কারীম লেখা হয়েছে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে অনেক বড় বড় কবি যারা ছিলেন তারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে এগুলো রচনা করেছেন, পড়েন নাউযুবিল্লাহ। নিজে নিজে মুহাম্মদুর রাসূলুল্লাহ এইগুলোকে তিনি রচনা করেছেন, আমরাও এরকম কোরআন রচনা করতে পারি, বলেন নাউযুবিল্লাহ। কবিরা বলেন আমরাও পারি এরকম কোরআন রচনা করতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে চ্যালেঞ্জ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবের ভিতরে তোমরা যদি সন্দেহ পোষণ করো, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ফাতু তোমরা নিয়ে আসো, সূরাতিন মিন মিসলিহি এইরকম একটা সূরা, ওয়াদউ তোমরা ডাকো, শুহাদাকুম তোমাদের যত সঙ্গে সাথে সহযোগী রয়েছে সবাইকে একত্রিত করো। মুফাসসিরিন কেরাম এই শুহাদার ব্যাখ্যা তাফসীরের কিতাবের ভিতরে লিখতেছেন, এই শুহাদা দ্বারা শুধুমাত্র মানব জাতিকে বোঝানো হয় নাই, জিনদের মধ্যে থেকে, মানুষদের মধ্যে থেকে যত পণ্ডিত, যত জ্ঞানী তোমরা মনে করো সবাইকে একত্রিত করো। একত্রিত করে এরকম ভাবে একটি কোরআনুল কারীমের মতো সূরা তৈরি করে নিয়ে আসো। আরবের একজন কবি সূরা তৈরি করার চেষ্টা করেছিল, হাজারবার, শত শতবার, হাজার হাজার বার চেষ্টা করার পরেও কোরআনুল কারীমের মতো একটা সূরা তিনি যখন তৈরি করতে পারে নাই, তিনি সর্বশেষে ঘোষণা করে দিলেন, লাইসা হাযা কালামুল বাশার, এই কোরআনুল কারীম কোন মানুষের তৈরি কিতাব না। বলেন সুবহানাল্লাহ। এত বড় বড় পণ্ডিতেরা চেষ্টা করেছিল কোরআনুল কারীমের মতো সূরা তৈরি করার জন্য, তারা পর্যন্ত পারে নাই। সর্বশেষে তারা ঘোষণা করতে বাধ্য হয়েছে, এটা কোনো মানুষের তৈরি কিতাব না, এটা একমাত্র মহান রব্বুল আলামিনের কিতাব। আল্লাহ